এবং 9 মার্চ আমরা ব্রয়লার মুরগির যে মূল্য সেটি অস্বাভাবিক হওয়ায় আমরা 9 মার্চ এখানে একটা মিটিং করেছি এবং সেখানে কাজী ফার্ম আমাদের আফতাব সহ প্যারাগন এবং আমাদের যারা সিটি সহ সবাই এসেছিলেন। সেখানে আমাদের ক্ষুদ্র খামারিরাও এসেছিলেন এবং পাইকারি এবং খুচরা বাজারের ব্যক্তিরাও এসেছিলেন। যে কর্পোরেট গ্রুপ যারা আমাদের লার্জ স্কেলে মুরগি উৎপাদন করে তারা তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের উৎপাদন কস্টের একটা রেঞ্জ তারা বলেছিলেন 130 থেকে 140 টাকা। এবং প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে যেহেতু তাদের আপনার ছোট স্কেলে করে তাদের কস্ট বাড়ে এবং তাদের কাছে ফিডের দামও বেশি, সেই কারণে তাদের সর্বোচ্চ 160 টাকা আপনার বিক্রি হয়। বাস্তবতা হলো ফিডের দাম বেড়ে গেছে, যে দাম দিয়েছিলেন ফিডের দাম বেড়েছে। ফিডের দাম কেন বেড়েছে এটার ব্যাখ্যা দিলাম। আমরা যে কজন আজকে উপস্থিত আছি সেই কজনের মধ্যে আমাদের একটা মতৈক্য হয়েছে যে আমরা একটা মূল্যে রমজান মাসে ব্রয়লার মুরগিটা আমাদের ফার্ম থেকে বিক্রি হবে এবং আমাদের ফার্মের বাইরে যখন যায় এটা আবার অনেকবার হাত বদল হয় ইত্যাদি, তো সেখানে আবার কিছুটা মূল্য বৃদ্ধি হয়। এই ব্যবসায় প্রায় 30 বছর আছি, কিন্তু আগে কোনো সময় আমরা রোজার সময় এত ঘাটতি দেখি নাই। আর এবং এই ঘাটতির জন্য যে আনন্যাচারালি একটা হাই প্রাইস হয়েছে, আমরা অবশ্য আশা করছি যে খুব শিগগিরই প্রোডাকশন বেড়ে এই দামটা কমে যাবে। আমাদের ফার্ম গেট থেকে 190 থেকে 195 এর মধ্যে রোজার মাসে আমরা তাদের যে সবকিছু কস্টিং বা এইসব করে তারা প্রফিট যেটা মার্জিন ধরেছে সেটি ওনাদের ফার্ম থেকে আপনার রেঞ্জটা হলো 190 থেকে 195 এবং সেই কাজই যেহেতু এখানে মার্কেট লিডার বলবো আমি, যেহেতু ওনারা করেছেন এবং এটার ইম্প্যাক্টটা সব জায়গায় পড়বে। অলমোস্ট কিন্তু 40 টাকা কমেছে। এখন পরবর্তীতে ভোক্তা পর্যায়ে কত আসবে এটা আমরা একটু বাজারটাকে আমরা একটু 2-1 দিন আমাদের দেখতে হবে এবং আমরা ওই জিনিসটা চেক করবো যে ফার্ম থেকে এই প্রাইজে আসছে এবং কোন কোন ধাপে যাচ্ছে সেটা সারা বাংলাদেশে এটা চেক হবে এবং এখানে আমাদের যারা সংস্থার লোকজন আছেন বিভিন্ন তারা এটা চেক করবেন এবং সেটা মেবি হতে পারে। আমি এর আগে যেটা বলেছিলাম যে 200 টাকার বেশি হওয়া উচিত না, তাহলে 190 হলে এটা আসলে মার্কেট ডিমান্ড করবে যে এটি কতটুকু রেঞ্জ যাবে। তবে আমি নিঃসন্দেহে বলতে পারি যে এটির দাম আপনার 30 থেকে 40 টাকার একটা আপনার এটা প্রভাব পড়বে বলে